হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু ইঞ্জিনিয়ারিং টক্স। বন্ধুগণ, এই লেকচারগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আজকে পার্ট 3 লেকচারের ইন্ডাকশন মোটরের উপরে। এর আগে দুটো পার্ট আপলোড হয়ে গেছে, লেকচার 1 অ্যান্ড লেকচার 2, যার মধ্যে আমরা ইন্ডাকশন মোটরের টাইপস জেনেছি আর বেসিক্স অফ ইন্ডাকশন মোটর কনস্ট্রাকশন জেনেছি। লেকচারগুলো বাংলায় রেকর্ড করছি সো দ্যাট কি আপনারা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। সি আমার মিশন হচ্ছে কি সবাই যতই ইয়াংস্টার্স আছেন তারা যেন কোর্সগুলো থেকে বেসিক্স ক্লিয়ার করতে পারেন, আর তারা নিজের কাজটাকে আরো, আমরা হিন্দিতে বলি, নিখার सकते हैं। তো ওই জিনিসটাকে নিয়ে আসতে পারেন, মানে কাজগুলো আরো ভালোভাবে যেন করতে পারেন, তাই জন্যে বলে এই লেকচারস গুলো ডিজাইন করা হয়েছে। আর এই জন্যই আমি এইসব লেকচার ডিজাইন করে আপলোড করছি। এর ছাড়াও আমরা ডাউট ক্লিয়ারিং সেশন রাখবো। ডাউট ক্লিয়ারিং সেশনে যতগুলো ডাউট থাকবে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালের ওটা অ্যাকসেপ্ট করা হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে ডাউট পোস্ট নেওয়া হবে, ডাউট পোস্টগুলো অ্যাকর্ডিংলি অ্যান্সার করা হবে আলাদা ভিডিও বা অনলাইন ডিসকাশনের মাধ্যমে, উইকে একবার বা 2 উইকে একবার। আর তার ছাড়া সব ভিডিওগুলো অনলাইনেই পোস্ট হবে। আর এই আমি আশা রাখি কি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন। সাবস্ক্রাইব করে দিলে দুটো জিনিস হবে। একটা, যদি কিছু ইউটিউবের কিছু কন্ডিশন কি এত সাবস্ক্রাইবার হলে এই ভিডিওর উপরে অ্যাডসগুলো চলবে, তো ওই অ্যাডসগুলো চালু হয়ে যাবে, তো সো দ্যাট এই চ্যানেলের কিছু আর্নিং স্টার্ট হয়ে যাবে, সো দ্যাট আমি আরও কিছু নতুন জিনিস নিয়ে আসতে পারবো, বা ধরুন কোনো ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আরও কোনো ইন্ডাস্ট্রি এক্সপার্টকে আনতে পারবো চ্যানেলে, তাদের সঙ্গে কথা করতে পারবো আমরা, আর জানতে পারবো কি ইন্ডাস্ট্রিতে আরও কী কী ডেভেলপমেন্ট হয়েছে। তো তার জন্য খুবই ইম্পর্টেন্ট আছে কি একটা বেয়ার মিনিমাম আমি 500 সাবস্ক্রাইবার্স ক্রস করি, সো দ্যাট কি এই চ্যানেলের আর্নিং স্টার্ট হোক। আর এই চ্যানেলের টোটাল আর্নিং উইল গো টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার ইয়াং ইঞ্জিনিয়ার্স। যতই ইয়াং ইঞ্জিনিয়ার্স আছেন তাদের ডেভেলপমেন্টের জন্য আমরা লাগাবো। ইঞ্জিনিয়ার্স বলুন, টেকনিশিয়ান বলুন, যেটা ডিফারেন্ট জায়গায় কাজ করছেন, ঠিক আছে, বলুন ডিপ্লোমা হোল্ডার্সগুলো, বিকজ আজকে ডেটে একটা জিনিস আমি দেখতে পাই, ইয়াং ইঞ্জিনিয়ার বলুন বা পুরনো যে কিছু বছর এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন, তাদের মধ্যে কোয়ালিটির এখনো কমই রয়ে যাচ্ছে। এই কোয়ালিটির কমির থাকার জন্যই আমি ভাবলাম কি না, উই হ্যাভ টু স্টার্ট সামথিং। চूंकि আমি বেঙ্গলে আছি, তো স্টার্টিং থেকে বেঙ্গলে আছি, তো আমি বেঙ্গলকে কিছু দিতে চাই, সো দ্যাট কি আমি এখানে লোকাল পিপলকে কিছু হেল্প করতে পারি। আর হেল্প করার থেকে এখানে আমার মাথায় আসলো, যেটা আমার কাছে খুবই ইজিলি অ্যাভেলেবল, আমার নলেজটা ইজিলি সবার কাছে অ্যাভেলেবল করিয়ে দিতে চাই, সো দ্যাট কি লোক কাজ করার জন্যে অ্যাভেলেবল হতে পারুক আর কোয়ালিটি বাড়াতে পারুক, সো দ্যাট কি এখানে যেদিন আরও ইন্ডাস্ট্রি আসবে লোক প্রিপেয়ার্ড থাকবে, এখান থেকে লোক হায়ারিং হবে, আরও বেশি বেশি হায়ারিং হবে। যখনই আমি কোনো ইন্টারভিউ নিই তো দেখি কি ছেলেদের মধ্যে কোয়ালিটির কমি আছে, সেই কোয়ালিটির কমিটাই ওভারকাম করার জন্য আমরা এই চ্যানেলটা স্টার্ট করি আর এই চ্যানেলে ভিডিওগুলো পোস্টিং দিতে স্টার্ট করি। তো দুটো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। ইচ অ্যান্ড এভরি ভিডিও ইনফরমেটিভ থাকবে। যদি আপনি লাস্ট দুটো ভিডিও দেখেননি তো আমি আই লিঙ্কে আপনাকে এখন চলে আসবে, আমি দিয়ে দিব। তো উইথাউট এনি ডিলে, ফার্দার ডিলে, লেটস স্টার্ট আওয়ার থার্ড লেকচার। থার্ড লেকচার ইজ অন কুলিং মেথডস অফ মোটর। কুলিং মেথডস অফ মোটরের মধ্যে আমরা দেখি কি, আমরা ইন্ডাস্ট্রিগুলোতে যতই মোটর দেখি তাদের মধ্যে কোনো মোটর আমরা দেখতে পাই, বেসিকলি আমরা মোটর দেখতে পাই যার পেছনে ধরুন এটা মোটর আছে, এটা ওর শ্যাফট হ্যান্ড সাইড, তো ওর একটা পেছনের দিকে এক্সটেনশন থাকে, আর ওই এক্সটেনশনের মধ্যে শাফটের একটু ছোট এক্সটেনশন থাকে, ওর উপরে পাখা লাগানো থাকে, হ্যাঁ না। ওই পাখাটা যখন মোটর চলে তখন মোটরের যদি স্ট্রাকচার ধ্যান করে আপনি দেখবেন তো মোটরের উপরে এরকম করে গ্রিডের মতন স্ট্রাকচার বানানো থাকে। এই গ্রিডের মতন স্ট্রাকচার থেকে যখন এই দিক দিয়ে পাখা চলে আর এই দিকে পারফোরেটেড থাকে, মানে ছিদ্র থাকে, এই ছিদ্র থেকে এয়ার ভেতরে ইনটেক হয়, পাখাটা টানে এয়ারটাকে, আর এয়ারটা টেনে এই ফিন্স দিয়ে, আমি পেনের কালারটা চেঞ্জ করি তো আপনাকে ভালো দেখতে পাবেন আপনারা, স্কাই কালার নিয়ে নিচ্ছি।
তো ধরুন হ্যাঁ, তো এই পাখা আছে, পাখার পেছনের ঢাকনাটা চলে গেল। তো লিফট, তো এই এয়ারটা এই পাখার এই পারফোরেটেড হিসা থেকে ঢুকে, আর এই পাখার মাধ্যম থেকে এইটা ফোর্স হয় কি এই যে যতগুলো ফিনস আছে মাঝখানে আপনাদের, এই ফিনস গুলো থেকে পাস হোক। আর এইখানে আপনারা যেই কনস্ট্রাকশনের ভিডিও যদি দেখে থাকেন তাহলে জানেনই কি এই যদি এটা আমার বডি আছে, তো এই বডিটা কাস্ট আয়রনের হয়, আর তার ভেতরে কাস্ট আয়রনের ভেতরে আমার সি আর জিও স্টিল মানে কোল্ড রোল্ড গ্রেন ওরিয়েন্টেড স্টিলের সিটস দিয়ে তৈরি স্টেটার বডি এখানে ভেতরে প্রেস করা থাকে। ঠিক আছে, আপনাদেরকে আমি লাস্ট ভিডিওতেও বলেছি সিআরজিও স্টিল কি, যার সিটস গুলো এখানে প্রেস করা থাকে। ঠিক আছে, ওকে, এই রকম স্ট্রাকচার থাকে। আর এই স্ট্রাকচারের মাঝখানে কপার ওয়াইন্ডিংস গুলো থাকে, রাইট। পেনের কালারটা চেঞ্জ করে নিচ্ছি, তো কপার ওয়াইন্ডিংটা বানাবো আমরা। ব্রাউন কালার নিয়ে নিলাম। তো এইখানে আপনি দেখতে পাবেন কপারের ওয়াইন্ডিংস গুলো থাকে, এইখানে কপারের ওয়াইন্ডিংস গুলো থাকে, এইখানে কপারের ওয়াইন্ডিংস গুলো থাকে, এইখানে থাকে, এইখানে থাকে, হ্যাঁ। তো এই রকম কপারের ওয়াইন্ডিংস গুলো থাকে, যার মধ্যে কি আমরা সাপ্লাই করি, আমরা 3 ফেজ পাওয়ার সাপ্লাই এখানে করি, হ্যাঁ না। আমরা 3 ফেজ পাওয়ার এখানে সাপ্লাই করি। এবার দেখুন, তো কুলিং মেথডস রিকোয়ারমেন্ট কি। কুলিং মেথডের রিকোয়ারমেন্ট হচ্ছে কি, যেই আপনার মোটরটা চলছে, মোটর তো একটা হিট জেনারেট করছে, মোটর নিজস্ব একটা হিট ডিসিপেট করছে, রাইট। সেই হিটটাকে সেই হিটটাকে বের করতে হবে, না হলে ওই হিটটা কি করবে, ভেতরে থেকে থেকে একটা কয়েলের ওয়াইন্ডিং এর উপরে ভার্নিশ থাকে, ওই ভার্নিশটাকে গরম করে গলিয়ে দিবে, রাইট। এর খুবই একটা ভালো ইনসিডেন্ট দিব আমি, যেখানে আপনার এই সব মোটর যেটা দেখুন, এই মোটরের মধ্যে একটা এক্সট্রা ভেন্টিলেশনের জন্য ফ্যান লাগানো আছে। এই মোটরের দেখুন সেলফ ভেন্টিলেট ইন্টিগ্রাল ফ্যান কুলিং এইখানে একটা পাখার লাগানো আছে এক্সট্রা মোটর দিয়ে। ঠিক আছে, তো ধরুন আপনি একটা মোটর ইউজ করছেন, রাইট। একটা মোটর ইউজ করছেন যেটা আপনি ডিওএল এ চালাচ্ছেন, ডাইরেক্ট অনলাইন স্টার্টারে চালাচ্ছেন। ঠিক আছে, তো ডাইরেক্ট অনলাইন স্টার্টারে চালানোর ফলে কি হয় কি, এই মোটরটা অলওয়েজ 415 ভোল্ট এসিতে চলে। 415 ভোল্ট এসিতে চললে ধরুন এর আরপিএম রেটেড আছে 1480 আরপিএম। এটা ইন্ডাকশন মোটর, এই ইন্ডাকশন মোটরের কখনো আরপিএম 1500 বা 1000 বা 600 বা 800 এইরকম যেন না হয় না। ঠিক আছে, এটা আপনাদেরকে বলে রাখি, আগে এক্সপ্লেন করব কেন হয় না, কিন্তু এটা হয় না, এর কাছাকাছি থাকবে অলওয়েজ। ঠিক আছে, বিকজ রোটার ইজ অলওয়েজ ট্রেসিং দ্য সিঙ্ক্রোনাস স্পিড, যদি ওটা ও ধরে নেয় তাহলে স্টল হয়ে যাবে। ঠিক আছে, তো স্টল আমি করাতে চাই না, এর রেফারেন্স স্পিড থাকে 1480। তো 1480 স্পিড যদি রেটেড আছে, তো এটা 1480 স্পিডের কাছাকাছি চলবে। ঠিক আছে, আর এই স্পিডে চলার ফলে যেই ফ্যানটা আছে, ফ্যানটাও 1450 আরপিএম এ চলবে। আরপিএম এর মানে কি, সরি 1480 আরপিএম এ চলবে, তার মানে হচ্ছে 1480 বার এই রোটোটা 1 মিনিটে ঘুরে যাবে। ঠিক আছে, তো এই যে হাওয়া জেনারেট হবে, এই হাওয়াটা এই কুলিং করার জন্য সাফিসিয়েন্ট আছে। ঠিক আছে, বাট সাপোজ এই মোটরটা একটা তো বড় মোটর, আর প্লাস আপনি এই মোটরটাকে ভিএফডি ধরে চালাচ্ছেন। ভিএফডি ধরে চালালে, প্লিজ গিভ মি আ সেকেন্ড, আই এম হ্যাভিং আ কল। So, hi everyone, I have a call. So, let's start again, है ना। सो 1480 आरपीएम में, ওকে, 1480 আরপিএম এ যখন এটা ঘুরতে পারতো তখন এর কুলিংটা সাফিসিয়েন্টলি হয়ে যেত, রাইট। এবার কুলিংটা যদি আপনার ভিএফডি তে ইউজ করছেন, আর ভিএফডি তে আপনারা হয়তো ম্যাক্সিমাম লোক জানেন বা নাই জানতে পারেন, ভিএফডি যেটা হচ্ছে ওটা ভি বাই এফ প্রিন্সিপালে কাজ করে, এটা কি আমরা ভিএফডি লেকচারে বুঝবো।
কিন্তু দেয়ার আফটার ওটা রিডিউসড স্পিডে আপনি চালাতে পারেন। এটা 1480 থেকে রিডিউস, মানে ধরুন 1200-তে চালাচ্ছেন বা ডিপেন্ডিং আপন নিড 300 আরপিএম এ আপনি চালাচ্ছেন। এই 300 আরপিএম এ যখনই আপনি চালাচ্ছেন, তো ফর ছোট মোটর ইটস ওকে, চালানো যেতে পারে। কিন্তু ফর বড় মোটর, ফর বিগার হায়ার সাইজ মোটরস, suppose it's 300 kilowatt or somewhat 600 700 kilowatt है ना, for higher rating 1400 kilowatt, right? তো for such higher ratings যেখানে রেটিংটা বেড়েই যাচ্ছে, ওইখানে আপনি যদি কম আরপিএম এ চালান আর সেই ফ্যানের উপরে ভরসা রাখেন, তো সেই ফ্যানটা হয়তো সাফিসিয়েন্ট কুলিং আপনার নাও দিতে পারে। in that scenario what you will do, in that scenario you will install, আপনি আপনাকে একটা নতুন ফ্যান আলাদা করে ইনস্টল করতে হবে। যদি ওই ফ্যানটাকে আপনি উইথিন আ ফ্যান কভার ইনস্টল করছেন, ওর কুলিং কুলিং মোটর কোড হবে IC01, যার হচ্ছে সেলফ ভেন্টিলেটেড উইথ ইন্টিগ্রাল ফ্যান কুলিং। কুলিং এয়ার ইজ ব্লোন থ্রু দ্য মোটর বাই এ ফ্যান মাউন্টেড অন আ শাফট। একটা ফ্যান থাকবে যেটা শাফটের উপরে মাউন্ট করা থাকবে, আর সেটা কুলিং এয়ার এই মোটরের মধ্যে ব্লো আউট করবে। IC06 হচ্ছে এইরকমই, যেখানে সেপারেট ভেন্টিলেশন উইথ রেডিয়াল ফিটেড ফ্যান ইউনিট, ঠিক আছে। তো এইখানে এক্সটার্নাল একটা ফ্যান মোটর আছে যেটা শাফটে মাউন্ট করা নেই, ওটা এক্সটার্নালি ফিটেড আছে, আর ধরুন বেল্ট বা কিছু মাধ্যম ধরে ওটাকে চালানো হচ্ছে এক্সটার্নালি ফিটেড মোটর দ্বারা, আর ওটা ওইভাবে রোটেট করে কোন ফ্যান মোটরটা কুল করছে। তো বেসিক আমাদের এটা খুব কম রিকোয়ারমেন্ট থাকে, হয়তো ভিএফডি অ্যাপ্লিকেশনে আপনি এটা বড় মোটরের ভিএফডি অ্যাপ্লিকেশনে এই দুটো দেখতে পাবেন। আর সিঙ্গেল পাইপ ভেন্টিলেশন আমাদের ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম ইউজ হয় না, কিন্তু ফরেন ইন্ডাস্ট্রিতে ইউজ হয় এটাও, ঠিক আছে। স্টিল ইন্ডাস্ট্রিতে কোথাও কোথাও দেখতে পাবেন আপনারা। সেকেন্ড চলে আসছি, যেটা আমাদের ম্যাক্সিমাম আপনি কম্প্রেসর वगैरहতে দেখতে পারবেন, সেটাকে আমরা বলি TENV, IC410 কুলিং মেথড। তো এবার কেউ আপনাকে যদি জিজ্ঞেস করে কি কম্প্রেসরের কুলিং ফ্যান মোটর কি থাকে, তো কম্প্রেসরের কুলিং ফ্যান মোটর দেখবেন যেটা কম্প্রেসর ইন্টিগ্রেটেড ইউনিটের সঙ্গে আসে, ওই মোটরটা কিন্তু এই রকমই থাকে। ওর ড্রাইভ এন্ড থেকে শুধু শ্যাফট বের থাকে, ওর উপরে ফ্যান মাউন্টিং করা থাকে, আর ওর কোনো নিজস্ব ফ্যান বা কুলিং ফ্যান ইউনিট থাকে না। হোয়াই ইট ইজ সো? ইট ইজ বিকজ আর এর কিন্তু ইনসুলেশন ক্লাস হাই থাকে। এর ইনসুলেশন ক্লাস যেমনি নর্মাল মোটরে F/B আপনি পেয়ে যাবেন, এর ইনসুলেশন ক্লাস কিন্তু হাই থাকে, হায়ার থাকে। ওটা কত থাকে ওটা ইনসুলেশন ক্লাসের আমরা এতে ধরবো, কিন্তু ফর দ্য টাইমিং এটা জেনে রাখুন, যার পেছনে কিছু ফ্যান वगैरह থাকবে না, ওটাকে 410 IC410 কুলিং মেথড আমরা বলবো। IC411 যেটা আমরা এক্সটেন্সিভলি আমাদের ডেইলি লাইফে, ডেইলি ইন্ডাস্ট্রিয়াল লাইফে দেখতে পারি, যেটা হচ্ছে টোটালি এনক্লোজড ফ্যান কুলড। টোটালি এনক্লোজড ফ্যান কুল মানে পেছন থেকে কভার থাকবে, শাফটের উপরে একটা পাখা থাকবে, যেটা আমরা দেখতে পাই, ওটা হচ্ছে IC411 কুলিং মেথড, রাইট। আর IC416 হচ্ছে এক্সটার্নাল সারফেস কুলিং মেথড। এই সারফেসের উপরে কি হয় কি বাইরে থেকে যে এয়ারটা আছে ওটা এসে বডির উপরে হয়, প্রেস করে, ওটা 416, যার মধ্যে এক্সটার্নাল। তো এই যে ফ্যান গুলো আছে, সরি আমি আপনাদেরকে IC410 আগে বললাম, তো IC410 ওইখানে ইউজ হয় যেখানে একটু ফ্যানের ব্লোরিং হচ্ছে না, হ্যাঁ না। পেনের কালারটা চেঞ্জ করে নি। এইখানে কি আছে কি এইখানে এই আপনি কম্প্রেসর কুলিং এ দেখবেন কি আপনার ফিল্টার যেটা থাকে, ফিল্টারের ওই সাইড থেকে অপোজিট সাইড থেকে পাকাটা এয়ার ইন করে, এইভাবে রোটেশন থাকে ওর, কি ওই ফিল্টারের অপোজিট সাইড থেকে এয়ারটা আসে, আর সেই এয়ারটা এই মোটরের উপর দিয়ে হয়ে পাস হয়। তো ওয়েদার এই এয়ারটা এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশন যাচ্ছে বা এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশন যাচ্ছে, দুটোই সিনারিওতে কিন্তু এয়ারটা পাকার মোটরের বডির উপরে দিয়েই হয়ে পাস করবে। এই পাস করার ফলে যে এই হিটটা এখানে জেনারেট হচ্ছে, ওই হিটটা ডিসিপেট হয়ে যায়। তো এই কুলিং মেথডটাকে আমরা বলি IC416। আর নর্মালি আমরা যেটা ইউজ করছি ওটা হচ্ছে IC411, হ্যাঁ না। তো এটা দুটো মেজর কুলিং মেথড যেটা আপনারা ইয়াদ রাখবেন অলওয়েজ, কোথাও ইন্টারভিউ वगैरहতে জিজ্ঞেস করলে আপনারা বলতে পারবেন কি IC410 কি, 416 কি, IC410 কি,
IC410 হচ্ছে ওই কুলিং মেথড যার মধ্যে কোনোই এক্সটার্নাল কুলিং এর দরকার পড়ে না। মোটরের এইভাবে ইনসুলেশন ডিজাইন করা আছে কি ও তো হিট একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট যেন রিজার্ভ করতে পারে, হ্যাঁ না, ধীরে ডিসপ্যাট হলে কোনো প্রবলেম নেই। বেসিক্যালি এই মোটরের বডিটাও একটু লম্বা থাকে নর্মাল কনস্ট্রাকশন থেকে, হ্যাঁ না, সো দ্যাট কি হিট ডিসিপেশনটা ভালোভাবে হতে পারে, হ্যাঁ না। তো এটা ছিল মোটর কুলিং। লেটস মুভ ফরওয়ার্ড। আর নেক্সট ভিডিও হচ্ছে আমাদের ভিডিও টপিক হচ্ছে আইপি প্রোটেকশন। আইপি প্রোটেকশন আপনারা মোটরে দেখতে পাবেন। আইপি প্রোটেকশন দেখবেন ওর ট্যাগ প্লেটে একটা IP55 করে ম্যাক্সিমাম সিনারিওতে IP55 ই লেখা থাকে। আইপির ফুল ফর্ম হচ্ছে ইনগ্রেস প্রোটেকশন, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ইনগ্রেস প্রোটেকশন, ইনগ্রেস মানে কিছু মোটরের ভেতরে বডিতে ঢুকতে পারে না ঢুকতে পারে, তার জন্য আমি কি রকম প্রোটেকশন দিয়েছি, যার মধ্যে দুটো নাম্বার দেওয়া আছে। দেখুন দুটো নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে 5 আর সেকেন্ডটাও হচ্ছে 5, হ্যাঁ না। এই দুটো নাম্বারের নিজের মিনিং আছে। নিজের মিনিং বলতে প্রথম নাম্বারটা ডাস্টকে রিপ্রেজেন্ট করে, ডাস্ট বা সলিড পার্টিকেলস যাকে বলতে পারেন আপনি, সলিড পার্টিকেলস ওটা আপনি দেখতে পাচ্ছেন। আর সেকেন্ড নাম্বারটা ওয়াটার ইনগ্রেসকে, ওয়াটার বা মানে লিকুইড সর্ট অফ কিছু থাকলে, ওয়াটারই বেসিক্যালি থাকে কেন কি মোটরসরা আর ইনস্টলড এট সাইড, ওইখানে বৃষ্টি থেকে জল হচ্ছে, আলাদাভাবে জল হচ্ছে, ওটা ইনগ্রেস করার চান্সেস থাকে। তো প্রথম লেটার ইজ ফর ডাস্ট, সেকেন্ড লেটার ইজ ফর ওয়াটার। আর ম্যাক্সিমাম মোটরই IP55 রেটেড থাকে। ওটা দেখবো আগে আমি 55 কি। 55 এ দেখে নিন 5 নাম্বার যেটা ডাস্টের জন্য আছে, পেনের কালারটা চেঞ্জ করি। ওকে, সো 55 এটা ডাস্টের জন্য 55 এর 5 আর এটা ওয়াটারের জন্য 55। লেটস রিড ইট আউট। Dust protected, limited ingress of dust permitted, will not interfere with operation of the equipment 2 to 8 hours. যদি এই রকম এনভায়রনমেন্ট যেখানে ডাস্ট আছে, ডাস্ট এনভায়রনমেন্টে আপনার মোটর থাকলেও 2 থেকে 8 ঘন্টা যদি হেভিলিও ডাস্ট হয় তো ওইখানে ইনগ্রেস করতে পারবে না। ওকে, 55 এ ওয়াটারের জন্য কি আছে? প্রোটেক্টেড अगेंस्ट জেট অফ ওয়াটার, লিমিটেড ইনগ্রেস পারমিটেড, মানে একটু অর্ধেক ইনগ্রেস হলে কোনো প্রবলেম নেই, হ্যাঁ, কিন্তু বেশি হয়ে গেলে প্রবলেম আছে। সো মোটরকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, এটা হচ্ছে কোশ্চেন সবথেকে বড়, কি আপনি মোটরটাকে প্রোটেক্ট কিভাবে করবেন। এবার আমাদের যে টেকনিশিয়ানরা থাকেন তাদের মানে ইঞ্জিনিয়াররাও ফোকাস করে না এই জিনিসের উপরে। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট থাকে কি মোটর যখনই খুলে, মোটর খোলার ফলে আপনি দেখবেন টার্মিনাল বক্সের উপরে একটা গ্যাসকেট থাকে, রাবার গ্যাসকেট থাকে, রাইট। ওই রাবার গ্যাসকেটটা হয়তো মানে ধরুন 4-5 বছর চলার পর ওটা খারাপ হয়ে গেছে, ওটা কেটে গেছে। ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান যে মেনটেনেন্স করতে গেলে ওরা কি করে, খারাপ হয়ে গেছে ঠিক আছে কোনো প্রবলেম নেই, ওটাকে সরিয়ে দাও, লাগিয়ে দাও। আপনি কিন্তু ওই মোটরের ডাস্ট ইনগ্রেস প্রোটেকশনটা কমিয়ে দিচ্ছেন। বিকজ রাবারের প্রপার্টি কি, রাবারের প্রপার্টি হচ্ছে ও একটু কম্প্রেস করতে পারে, ঠিক আছে। তো যখন আপনি টাইটেন করছেন বোল্টস গুলো, তো ওই দুটো মেটালের প্লেটের মাঝখানে, ধরুন এটা ঢাকনা আছে আপনার মোটরের ঢাকনা, আর এটা টার্মিনাল বক্স আছে। এই টার্মিনাল বক্সের মাঝখানে রাবারের গ্যাসকেটটা চেপে ওটাকে ধরে রাখে, তো ডাস্টটাকে ইনগ্রেস হতে থেকে বাঁচায়। জল যদি এখানে কেউ জেট দিয়ে ধরে, ধরুন বৃষ্টি আছে, ঝাঁটাস আসছে, তো ওই ঝাঁটাসের জল ডাইরেক্ট এইখানে ঢুকতে পারবে না। কিন্তু ধরুন আপনি রাবারটা সরিয়ে দিচ্ছেন, কোনোটাই আনব্যালেন্স আছে, কোনো একটা বোল্টই কাস্টেড ম্যাটেরিয়াল আছে, আপনি বেশি এইদিক ওইদিক করতে গেলে ভাঙতে পারে। সিম্পল জিনিস আছে, মোটরের বডির উপরে বেশি এইদিক ওইদিক করবেন না কোনোদিনই, কোনো হেভি অবজেক্ট দিয়ে স্ট্রাইক করবেন না, বিকজ মোটর ইজ কাস্টেড আয়রন, কাস্টেড আয়রন ভাঙতে পারে। আর ভাঙলে আপনি ওটাকে রিওয়েল্ড বা কিছু নতুন করে চালাতে পারবেন না, আপনাকে রিকাস্টিং করতে হবে, ঠিক আছে। তো দ্যাটস দ্য ডিফারেন্ট টপিক, কিন্তু এটা মিনিমাম থাকে। মোটর আমরা খুলেছি, এন্ড সিল খুলেছি, এন্ড সিল যখন সিল করতে যাই তখন ওর পেছনের রাবার সিলিং ছিল, ওই রাবার সিলিংটাকে সরিয়ে, ভাইব্রো মোটর বগেরাতে থাকে রাবার সিলিং, আমরা নর্মালি মোটরটাকে লাগিয়ে দিই। দ্যাটস দ্য রং থিং, বিকজ ওইখানে রাবার সিল যদি ছিল তো রাবার সিল আবার থাকতে লাগবে, বিকজ ইট ইজ প্রোটেক্টিং ইউর মোটর ফ্রম ডাস্ট ইনগ্রেস অ্যান্ড ওয়াটার ইনগ্রেস, ঠিক আছে। তো আই হোপ আপনাদেরকে এই আইপি প্রোটেকশনটা ক্লিয়ার হয়েছে।
আইপির উপরে এখানে আরো জিনিস আছে, যেটা IP11 এ কি হয়, IP22 তে কি হয়। এখনের ফোন গুলো দেখবেন IP68 প্রোটেকশন আসছে, নতুন ফোন মার্কেটে বেরোচ্ছে, সেটা IP68 প্রোটেক্টেড। IP68 মানে ডাস্ট টাইট, নো ইনগ্রেস অফ ডাস্ট, 2 to 8 আওয়ার্স কোনোই ডাস্টের মধ্যে ফেলে রেখে দিন, 2 থেকে 8 ঘন্টার ভেতরে ওর মধ্যে একটুও ডাস্ট যাবে না। 8 এর মানে হয়ে যাচ্ছে প্রোটেকশন अगेंस्ट দ্য এফেক্ট অফ ইমপ্রেশন অফ ওয়াটার আন্ডার দ্য প্রেসার ফর আ লং পিরিয়ড। 4-5 ঘন্টা 8 ঘন্টার জন্য জলের ভেতরে ডুবিয়ে রেখে দিন, 5 মিটার জলের ভেতরে, ফোনগুলো কিছুই হবে না। ঠিক আছে, তো এখন যে নতুন ফোনগুলো লঞ্চ হচ্ছে ওটা IP68 প্রোটেক্টেড আসছে। মোটরগুলো এইরকম আছে, কিন্তু ওই মোটরগুলোর কস্টিংটা বেশি হয়। ওই কস্টিংটা, ওই মোটরগুলো কোথায় ইউজ হয়, ওই মোটরগুলো রিগ वगैरहতে, নেভাল শিপ वगैरहতে, ওই সব জায়গায় ওই সব মোটর ইউজ হয়। ঠিক আছে, এছাড়া মোটর আসে, ফ্লেম প্রুফ মোটরও আসে। আই হোপ আপনাদেরকে কুলিং মেথড আর এই আইপি প্রোটেকশনটা ক্লিয়ার হয়েছে। এটা ছিল আমাদের লেকচার নাম্বার 3। আপনারা যদি চ্যানেলে নতুন আছেন তো আপনাদের বন্ধুদের সঙ্গেও এটা শেয়ার করবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো ডেফিনেটলি এই ভিডিওকে লাইক করুন, বিকজ দ্যাট উইল এনকারেজ মি টু মেক মোর সাচ ভিডিওস। এইরকম আরো ভিডিও বানানোর জন্য এনকারেজ করবে, সাহস দিবে। ঠিক আছে, আর সেকেন্ডলি বলে দিচ্ছি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তার লিংক আছে এই ভিডিওর নিচে, আপনি ওইখানে গিয়ে জয়েন করতে পারেন, ওপেন ফর অল। জয়েন করে আপনি আপনার ডাউটগুলো পোস্ট করুন, আই উইল লুক ইনটু ইচ অ্যান্ড এভরি ডাউট। যেগুলো মেজর ডাউটস থাকবে, বা ধরুন 5টা লোকের সেম ডাউট আছে, তো ওটাকে ক্লাব করে একটা সিঙ্গেল ভিডিওতে, একটা গুগল মিট বা হয় জুম জুম কলে সবাইকে নিয়ে একদিন আমরা ওই ডাউটগুলোকে ক্লিয়ার করব। এইভাবেই আপনারা পড়তে থাকুন। লার্নিং ইজ key to success, right? Learning is only key to success, nothing other than that is going to make you success. যত পড়বেন ততই এগোতে পারবেন। ঠিক আছে, with this message I am ending this lecture. We will meet into the fourth lecture. Thank you to all.